আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকের রেসিপি হচ্ছে আমার কচুর শাক। এত মজা, আপনি খাবেন আর বলবেন যে এ কথা বলতে হবে যে এত স্বাদ কে, মানে এই কথাটা বলতেই হবে 100%। এত মজার এই রেসিপিটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের রেসিপি হচ্ছে কচুর বুদ্দা। আমরা কচুর বুদ্দা বলি। তো অনেক দিন পরে আসলে কচু পাইছি আর মিস করি নাই, নিয়ে নিছি। তো আমি 2 মুঠা নিয়েছিলাম, এখানে এক এক মুঠা $4 করে, মানে $8 দুইটা। এই হচ্ছে কচুগুলি, খুবই লম্বা, অনেক বড় বড় আর কি। তো পাতাও ছিল, পাতাগুলি শুকাই গেছে। আসলে আমি সকালে কিনছি, এখন আমার সন্ধ্যা। তো আমি সব কুটা শেষ, এটা মানে গোড়ার দিক দিয়ে আমি একটা দেখিয়ে দিচ্ছি যে এভাবে করে কীভাবে করে কুটছি আর কি, সেটা একটু সেখানে দেখাচ্ছি। আর কচু করতে খুব ভালো লাগে, আবার খালি হাত হইলে আমার কিন্তু হাত চুলকায় ফিনফিন করে, এই জন্য আমি গ্লাভ লাগাই তারপরে কুটে নিচ্ছি আর কি। খুবই ভালো লাগে কচু করতে। তো এই গোড়ার দিকটা একটু পাতলা করে নিলে বেশি ভালো হয়, এই আর কি। এই যে আমার কুটা হয়ে গেছে, আর ধুয়ে নিলাম ভালো করে। ধুয়ে নিয়ে, অ্যাকচুয়ালি কোনো ময়লা ছিল না, তারপরে ধুতে হয়। ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর হচ্ছে এই কচুর পাতাগুলি ইয়ে হয়ে গেছে, আসলে নেওয়ার মতো আমি ট্রাই করছিলাম নিতে পারি না, এই জন্য ফালাই দিছি, ভালো ছিল না। তো কচুটা আপনারা সিদ্ধ করতে মানে ঢেকে সিদ্ধ করবেন, কিছু কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে কিছু রসুন। কচুর শাকের মধ্যে প্রচুর রসুন মানে দিতে হয় আর কি। আর কিছু শুকনো মরিচ দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন অনেক পানি বের হয়ে গেছে, এগুলি শুকাইতে হবে পানিগুলি, দেখতে পাচ্ছেন অটোমেটিক এটা পুরা ম্যাশ হয়ে গেছে, মানে খুব ভালোভাবে আমিজ হয়ে গেছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, খুব ভালো করে শুকিয়ে নিতে হবে যতটা পারা যায় আর কি। চলে আসলাম আমি রান্নায়। এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আপনারা সরষের তেলও দিতে পারেন, যে কোনো তেল খাওয়ার। আর এখানে দারচিনি তেজপাতা দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব রসুন। তো আবারও আমি রসুনের পরিমাণটা এখানেও বেশি দিলাম, আদা 1 টিস্পুনের মতো, বা টিস্পুনের কম, মানে হাফ টিস্পুন এরকম। যাই হোক, আদাটা অপশনাল, আদা না দিলেও চলবে, দিলে ভালো, এই আর কি। তো আমি আবারও আদা রসুনটা দেওয়ার পরে কষিয়ে নিব এই মশলাটার গন্ধ যাওয়া পর্যন্ত, এই আর কি। একটু ভেজে নিতে হবে খুব ভালো করে। এবার আমি এখানে কিছু মশলা দিব। মশলাগুলি এখানে আছে, হলুদের গুঁড়ো আছে, তারপরে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হচ্ছে গিয়ে একটু গরম মশলা, এটা হচ্ছে ভাজা। এখানে আছে এলাচ, দারচিনি, ধনিয়া, জিরা তেলে ভালো করে গুঁড়ো করে নিয়ে এখানে আমি একটু দিয়ে দিলাম। আর এই মশলাটা খুবই অসাধারণ হয় যে কোনো তরকারির সাথে আর কি। আর এটা হচ্ছে বেসিক গরম মশলা, এটা আমার মাংসের সাথে ইউজ করি আর কি। তো আবারও আমি জাস্ট 2-3 মিনিট এই মশলাটা কষিয়ে নিব। মশলাটা আসলে কষানোর থেকে তরকারির স্বাদটা ডিপেন্ডস করে, এই আর কি। তো 2-3 মিনিট ভেজে নিব। এর মধ্যে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিব। আপনারা এই পর্যায়ে এখানে চিংড়ি মাছের বদলে যদি চান তো ইলিশ মাছ দিতে পারেন। শুটকিটা অ্যাকচুয়ালি আমি যেহেতু অন্য ওয়েতে রান্না করব, এই জন্য এখানে শুটকি দেওয়া যাবে না। আমি শুটকি দিয়েও কষু খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি আপনারা যদি চান ইলিশ মাছ দিতে পারেন, মাথা, লেজ এগুলি আর কি। তো চিংড়ি মাছটা দেওয়ার পর আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি, আপনারা অবশ্যই নারকেল বাটাটা যদি দিতে পারেন খুব ভালো হয়, নারকেল বাটা ফ্রেশ। আমি দিয়ে দিলাম এখানে, মানে ঘন করা আর কি, নারকেলের দুধ ক্যানের। তো জাস্ট 1 কাপের মতো দিয়ে দিলাম, এই আর কি। তো আমি আবার কষিয়ে নিব। প্রথমে দেখতে পাচ্ছেন সাদা সাদা, পরে জাস্ট কষানো হয়ে গেলে দেখছেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। খুব অসাধারণ একটা রেসিপি, আমি চিন্তা করিনি যে এত মজা হবে। আমি নিজে নারকেল দিয়ে ফার্স্ট টাইম রান্না করলাম, ভাবলাম যে যদি স্বাদ হয় তাহলে শেয়ার করব এখন দেখেছি স্বাদ, মানে কি বলবো, মানে স্বাদের থেকেও স্বাদ এটা আর কি। এখানে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি সিদ্ধ করতেও কিন্তু কচুতে লবণ দিছি, এখন একটুখানি দিলাম। আবারও খুব ভালো করে কষিয়ে নিব এই মশলাটা।
তো যখন কষানো হয়ে যাবে চিংড়ি মাছটা, এর মধ্যে আমি সেই সিদ্ধ করা কচুটা দিয়ে দিলাম। তো কচুটা দেখতে পাচ্ছেন এখন একটু ডরডরা টাইপের, মানে হচ্ছে একটু নরম টাইপের পানি আছে। তো এটা খুব ভালো করে শুকাবে, যত বেশি শুকাবেন ততই মজা লাগবে। আর একটু সময় লাগবে, অ্যাকচুয়ালি অনেক টাইম লেগে যায় শুকাতে গেলে। তো আমি হচ্ছে ঢেকে, অবশ্যই ঢাকতে হবে, এটা বেশি টকবক টকবক করে ফুটে, তো ঢাকনা দিয়ে রাখতে হবে আর কি। ঢাকনা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটা শুকাইতে হবে। তো কচুটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এর মধ্যে আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা একদম অপশনাল ধনেপাতাটা, আমার খুব মন চাচ্ছে ধনেপাতাটা দিতে, এই জন্য দিলাম, আমার গার্ডেনের। তো যাই হোক, আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। আপনারা আরও শুকাবেন, আরও মজা হবে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।